কোরবানি না দিয়ে সে টাকা দান করলে সওয়াব হবে কি? ভাই আসলে প্রত্যেকটা আমল স্বতন্ত্র মর্যাদায় রাখে। কোরবানির আমলের মর্যাদা কোরবানি। রসুল বলেছেন কোরবানির দিন আল্লাহ তাআলার কাছে কোরবানি দেওয়া সামর্থ্যবান ব্যক্তির কাছে আল্লাহ সবচাইতে ওই আমলটা বেশি পছন্দ করেন। কোন আমল? কোরবানি করা। ওদিন তো দানের কথা বলা হয় নাই, তাহলে কোরবানিটাকে কি করলেন? আলাদা করলেন। মা আমিলা ইবনু আদম মিন আমালি ওয়া মিন নাহরি হাব্বু ইলাল্লাহি মিন হিরাকিদ্দাম। আল্লাহর কাছে কোরবানির ঈদের দিন কোরবানি করা সবচাইতে পছন্দনীয় আমল। তাহলে আপনি কোরবানি না করে যদি দান করতে চান, আর আপনার উপর যদি কোরবানি ওয়াজিব হয়, তাহলে আপনার ওয়াজিব কোরবানি আপনার থেকেই যাবে। ওয়াজিব তো আর আদায় হবে না দান করলে। আদায় হবে? ওয়াজিব আদায় করতে হলে আপনার কোরবানি করতে হবে। ওয়াজিব আদায় করতে হলে, ওয়াজিব থেকে আপনি মুক্তি পেতে হলে কি হতে হবে? কোরবানি দিতে হবে। দান করে দিলে হবে না। তবে হ্যাঁ, ঈদের দিন দান করা অনেক সওয়াবের কাজ। যে কথাটা আমি আগেও বললাম, গোশত মানুষকে দেওয়া, এটা কি দানের মধ্যে পড়ে না? পড়ে। দান করা অনেক সওয়াবের কাজ। আরেকটি প্রশ্ন এক ভাই করেছেন, ঋণ করে কোরবানি করা যাবে কিনা? এগুলো তো অনেক আগে আমি আলোচনা করছি যে আপনি ঋণ করে হলেও যদি কোরবানি করেন আপনি কোরবানির সওয়াব পাবেন। কোরবানি এমন একটা আমল, 10 জিলহজ, 11 জিলহজ, 12 জিলহজের পরে আপনি যদি 1000 গরু জবাই দেন, 1000 উট জবাই দেন, কোরবানি হবে? হবে না। তা আজকে হয়তো আপনার কাছে 10-20 হাজার টাকা নাই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ হবে। কথা ঠিক না? কারণ সব দিন তো মানুষ এমন না যে কোরবানির দিন পকেট ভরা টাকা থাকতে হবে, এটা না। হয়তো কিছু আছে, কিছু শর্ট আছে, তাহলে একজনের কাছ থেকে নিয়ে পরিপূর্ণ করতে হবে। তাহলে এই জন্য ঋণ করে হলেও কোরবানি করা সওয়াব থেকে বঞ্চিত হবে না, বরঞ্চ আল্লাহ তাআলা তার ওই ঋণ পরিশোধের জন্য আরো উত্তম পন্থা আল্লাহ দান করবেন, বরকত দান করবেন। মনে থাকবে।